আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার নতুন একটি রেসিপি সাথে নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। চলুন দেখে নিই কীভাবে গাজরের হালুয়া তৈরি করতে হয়। এখানে আমি 4টি গাজর নিয়েছি। গাজরগুলি আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি গাজরগুলি খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গাজরগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গিয়েছে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। 3টি ছোট এলাচ ফাটিয়ে দিই। একটি তেজপাতা 2 ভাগ করে দিয়েছি। 10 সেকেন্ড ভেজে নিব। 10 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে 2 মিনিট ভেজে নিব যেন গাজরের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি অনেক ঘন করে জ্বালিয়ে নিয়েছি। এইভাবে আমি আরও 2 মিনিট জ্বালিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। 2 মিনিট জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে না লেগে যায়। আর আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এভাবেই নাড়তে থাকতে হবে। এইভাবে একদম পানিটা আমি শুকিয়ে নেব। দেখুন সম্পূর্ণ দুধটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। এবার আমি উপর থেকে কিছু ভাজা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল গাজরের হালুয়া। এই হালুয়াটা খেতে ভীষণ মজা। গাজরের হালুয়া ছোট বড় সবাই পছন্দ করে। এই হালুয়াটা একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। তাই আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।